গণভোট নিয়ে রাজনৈতিক দল সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে এই বিষয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর একটি হোটেলে ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শিরোনামে এক সংলাপ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেন তিনি। বিএনপির দাবি, ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত করতে না পারলে এই নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। কয়েকটি দল নিজেদের ভাবনা জনগণের উপর চাপিয়ে দিতে রাস্তায় আন্দোলন করছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজপথের এই আন্দোলন নির্বাচন পেছানো ষড়যন্ত্র বলেও অভিযোগ তার। আলোচনায় জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, গণভোট ইস্যুতে আলোচনার প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। নির্বাচনের দিন গণভোট করলে ভোটের দলে প্রভাব পড়ার শঙ্কাও তাদের। দ্বিমত তো থাকবেই। আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবেন, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যে তারপরে একটা ডিসিশন হবে। বাংলাদেশের মানুষ একটা বেটার শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ একটা বেটার গভর্নেন্স চায়, যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, করাপশন থাকবে না। সেইটাকে তো একদিনে আমরা ডায়ালগ করে তো এটা পাবো না। আর জি নিউজের ওদের ইন্টারন্যাশনাল ওইখানে একটা ইন্টারভিউ দিয়েছেন, এইখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে। আমি যেটা চিন্তা করছি না, আরেকটি রাজনৈতিক দল চিন্তা করছে, তার প্রতি আমার সহনশীল হতে হবে, রেসপেক্টও থাকতে হবে। কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে, যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবোধের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলেও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়ে যাচ্ছি। সাইফুল হক ভাইদের সাথে আমরা আগে আলাপ করেছি, বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি, সুসম্পর্ক বজায় রেখে আমরা রাজনৈতিক ডিবেটও আছি, আলোচনায়ও আছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই যে বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা সুর সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না।